আমরা সুফিবাদে বিশ্বাসী, আমরা আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করি। আমরা এই দেশে বাংলাদেশকে আমরা শান্তির নিকেতন বানাতে চাই। আমরা চাই এমন রাষ্ট্র আমরা গঠন করব যেখানে খুনাখুনি হবে না, রক্তপাত হবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। বাংলার সমস্ত জনসাধারণ বুকে বুক লাগিয়ে একজনের সিনায় আরেকজন সিনা লাগিয়ে এই বাংলাদেশকে আমরা পৃথিবীর মানচিত্রে গোড়া বিশ্ব দরবারে আমরা উন্নত করতে চাই। কিন্তু এটা আমাদের দুর্বলতা মনে করলে চলবে না। আমি কোনো ময়দানের ব্যক্তি নই, আমার জীবনটা হলো শিক্ষকতার জীবন। আমি শিক্ষক হিসেবে ছিলাম, পরবর্তীতে অধ্যক্ষর পদ আমাকে গ্রহণ করতে হলো জোর জবরদস্তি। অবসরে আসলাম, এখনো কিছু শিক্ষকতায় ছাত্রদেরকে নিয়ে সময় কাটাবার চেষ্টা করি। দোয়া করবেন এইভাবে যেন আমি আমার জীবনটা শেষ করে ঈমান সহকারে আল্লাহর ওলিদের একজন নগণ্য গোলাম, আপনাদের একজন নগণ্য খাদেম হিসেবে কবরে যেতে পারি। বাকি যখনই আমার উলামায়ে আহলে সুন্নাত সুন্নিয়তের ময়দানের যারা বীর সিপাহ সালার বিশেষ কোনো সংকটময় মুহূর্তে, বিশেষ প্রয়োজনের সময় আমি গুনাহগারকে স্মরণ করলে আমি তাদের খেদমতে হাজির হওয়ার চেষ্টা করি। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু সল্লাহ পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করি সুন্নিয়তের স্বার্থে। আমি এই সমাবেশ যারা উপহার দিয়েছেন, বিশেষ করে বাংলা ইসলামী যুব সেনা উত্তর জেলাকে আমি মোবারকবাদ জানাই। এই প্রতিকূল পরিস্থিতিতে বর্তমানে নাজুক সন্ধিক্ষণে অন্তত সুন্নিয়তের একটা আওয়াজ জাতির সামনে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন। তাই আমি আমার ভাই বাংলা ইসলামী যুব সেনা উত্তর জেলার সভাপতি আমার প্রিয় বাজন আলমগীর ভাই সহ আমার অত্যন্ত স্নেহের আমানুল্লাহ আমান মিয়া সহ এবং এই আয়োজনে যারা সম্পৃক্ত আছেন, সহযোগিতা প্রদর্শন করছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি আমার কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরছি সংক্ষিপ্ত সময়ে। আমি কিন্তু সুন্নিয়তের ময়দানে হতাশ ছিলাম না, এখনো নাই। কারণ আমি কিছু ইতিহাস দেখেছি। আমরা 1980 সনে যখন বাংলা ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠা লাভ করেছিল, ওই আহ্বায়ক কমিটি প্রতিষ্ঠা লগ্নের 11 জন আহ্বায়ক কমিটির আমি একজন আপনাদের নগণ্য খাদেম ছিলাম। আমি তখন জামে আহমদিয়া সুন্নিয়াত কামিল হাদিসের ছাত্র ছিলাম 80-81-তে। তখন আমাদের আহ্বায়ক ছিলেন যিনি ছাত্র সেনার প্রতিষ্ঠাতা আহ্বায়ক, আমাদের সিনিয়র ম্যান আল্লামা মাওলানা এম.এ. মান্নান সাহেব। আমি তখন থেকে কিছুটা ইতিহাস দেখার আমার সুযোগ হয়েছে এবং ইদানিং যেটা আমি দেখেছি, কত বাধা, রাষ্ট্রীয় বাধা এটা বিরাট ব্যাপার, প্রশাসনিক বাধা এটা সাধারণ বাধা নয়। যেখানে রাষ্ট্রীয় বাধা আমাদের সামনে এসেছে, প্রশাসনিক বাধা সামনে এসেছে, সমস্ত বাধাকে উপেক্ষা করে আমাদের সুন্নি উলামায়ে কেরাম, পীর
মাশায়েখ, সুন্নি দরবারের প্রতিনিধি, আমার স্নেহের ছাত্র সেনার ছাত্র সেনানী, যুব সেনার নওজোয়ান মুজাহিদরা এবং সুন্নি নওজোয়ান উলামায়ে কেরাম মুরব্বীদের সহযোগিতা নিয়ে যেইভাবে 26 এপ্রিল ঢাকার রাজপথ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানে প্রকম্পিত করেছিল, শত বাধা, হাজার বাধা, লক্ষ লক্ষ বাধাকে উপেক্ষিত করে সেদিন আমার মনে আস্থা এসেছিল এই বাংলার জমিনে একদিন নয় একদিন সুন্নিয়তের পতাকা সংসদে বুলন্দ হবে, সংসদে সুন্নিয়তের পতাকা থর থর করে উঠতে থাকবে। হয়তো আমি দেখব কিনা জানি না, আমার উস্তাদগণ চলে গেছেন, আল্লামা হাশমি সাবুলুর, আল্লামা শের মিল্লাত নাইমি সাবুলুর, আল্লামা জালালউদ্দিন আল কাদরি, আল্লামা জাফর আহমদ সিদ্দিকী, খাজা আবু তাহের, বাকি বিল্লাহ জালালি, আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার, বড় বড় আমাদের যারা রত্ন ছিলেন, যারা আমাদের দিকপাল, যারা আমাদের দিশারি ছিলেন, তারা চলে গেছেন, আমরাও চলে যাব। কিন্তু কপালের চোখে দেখতে পারি আর না পারি, 26 এপ্রিল আমাদের লক্ষ লক্ষ সুন্নি জনগণের অন্তরে এই আস্থা সৃষ্টি হয়েছে। যেই রাস্তা দিতে তার পূর্ব ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে সমাবেশ হয়েছিল, স্লোগান ছিল একটি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। কিন্তু আমাদের সুন্নি নওজোয়ান মুজাহিদরা, ছাত্র সেনার সেনানীরা, যুব সেনার নওজোয়ান মুজাহিদরা সেদিন প্রমাণ করে দিয়েছে আমরা নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতের স্লোগানে ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রকম্পিত হয়েছিল। তারপরে আমি দেখলাম আমার অত্যন্ত স্নেহের, আমার নাতি সাগরি, আমার ছাত্রের ছাত্র মাওলানা রইসউদ্দিন, তাকে নির্মমভাবে শহীদ করা হলো, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। তার অপরাধ কি ছিল? সে, তার হাতে লাঠি ছিল না, সে লাঠি নিয়ে কোনোদিন মিছিল করে নাই। রাষ্ট্রীয়ভাবে প্রমাণিত হয়েছে আমরা সুন্নি জনসাধারণ লাঠি নিয়ে কাউকে আঘাত করি না। মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করা হয়েছে, আমরা রাজপথে নেমেছিলাম, ছাত্র সেনার সেনানীরা, যুব সেনার নওজোয়ানরা, সুন্নি জনসাধারণ, ঢাকা চট্টগ্রাম মিছিলের পর মিছিল হয়েছে, একটা লাঠি কারো হাতে ছিল না। 26 এপ্রিল ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছে। এখনো যেই সমাবেশকে ঘিরে টক শুতে ওই সমাবেশের কথা এখনো টক শুতে ঘুরে ফিরে বুদ্ধিজীবীরা বলতে বাধ্য হয়েছে। লক্ষ লক্ষ সুন্নি জনগণ একত্রিত হয়েছিল ঢাকার রাজপথে সেদিন। কারো হাতে একটি লাঠি তো ছিল না, ছোট্ট একটি শিরো কারো হাতে ছিল না। আমরা সুন্নি জনগণ, আমরা সুফিবাদে বিশ্বাসী, আমরা আল্লাহর ওয়ালিদের পদাঙ্ক অনুসরণ করি। আমরা এই দেশে বাংলাদেশকে আমরা শান্তির দিকে বানাতে চাই। আমরা চাই এমন রাষ্ট্র আমরা গঠন করব যেখানে হুনাহুনি হবে না, রক্তপাত হবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। বাংলার সমস্ত জনসাধারণ বুকে বুক লাগিয়ে, একজনের সিনায় আরেকজন সিনা লাগিয়ে এই বাংলাদেশকে আমরা পৃথিবীর মানচিত্রে গোড়া বিশ্ব দরবারে আমরা উন্নত করতে চাই। কিন্তু এটা আমাদের দুর্বলতা মনে করলে চলবে না।